হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি ক্লাস 10 এর ম্যাথামেটিক্সের ট্রিগোনোমেট্রি এক্সারসাইজ 23.3 স্টার্ট করব। এই এক্সারসাইজের আজকের ফার্স্ট ভিডিও। এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, সাইন থিটা ইকুয়াল টু 4/3 হলে কসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান কত। তো এই চ্যাপ্টারে অঙ্ক করার জন্য নিশ্চয়ই একটা টেকনিক হবে। তো সেই টেকনিক কি, সেগুলো মনোযোগ দিয়ে দেখবে। আমার ক্লাস করার অর্থ হচ্ছে শুধু অঙ্ক করা না, অঙ্ককে সংক্ষেপে এবং কি বুদ্ধিতে তোমরা নিজেরাও করতে পারবে সেই বুদ্ধিগুলো আমি শেখাবো। তার মানে আজকে হচ্ছে 1 এর 1। তো প্রথমে দেওয়া আছে কি কোশ্চেন, সাইন থিটা ইকুয়াল টু 4/3 4/5 4/5 এটা হলে যেটা ভ্যালু বের করতে হবে সেটা হচ্ছে কি কসেক থিটা বাই 1 প্লাস কট থিটা ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তো অনেকে করবে কি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব ধরবে 4কে, অতিভুজ ধরবে 5কে, ধরার পর ভূমি বের করে কোসেক আর কটের ভ্যালু বের করে বসাবে। তোমরা সেই পদ্ধতিতে যাবে না। তো আমরা করব কিভাবে, আমরা এই যে যার ভ্যালু দেওয়া আছে তার সঙ্গে এখানে যে দুটো ভ্যালু আমার লাগবে তার সম্পর্ক পাই কিনা সেটা খুঁজবো। সাইনের সঙ্গে কসেকের সম্পর্ক আছে কি, কসেক ইকুয়াল টু 1/sin। আবার কসেকের সঙ্গে কটের আছে, সাইনের সরাসরি না থাকলেও কসেকের সঙ্গে কটের সম্পর্ক আছে। ঠিক এভাবে তোমরা এগিয়ে যাবে। এখানে লিখবে যেহেতু সাইন থিটা, আমরা সলভ স্টার্ট করলাম, সাইন থিটা ইকুয়াল টু 4/5। তো নিচে লিখবে দেয়ারফর কসেক থিটা ইকুয়াল টু সাইনের রেসিপ্রোকাল, মানে সাইনের উল্টোটা, উল্টো বলা ঠিক না তাও বলছি উল্টোটা, উল্টো মানে 5 কি লিখবো 4। কসেক তো পেয়ে গেলাম, এবার লাগবে কি আমার কটের ভ্যালু, তারপরে আমরা শুরু করব। এবার একটা ফর্মুলা কসেক আর কটের ফর্মুলা থেকে পাই, দেয়ারফর কট থিটা, কসেক আর কটের ফর্মুলা হচ্ছে কসেক স্কোয়ার থিটা, আমি ফর্মুলাটা লিখে দিই, ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি আছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখান থেকে যদি তোমরা ভাবো যে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে কসেক স্কোয়ার থিটা -1। আগের ভিডিওতে আমি 3টে ফর্মুলা তার করলারি দুটো লিখে দিয়েছি, একটা লিখেছি, বাকিগুলো লিখতে বলছি। সেখান থেকে তোমরা পেতে কি, তাহলে অতএব এই এখান থেকে যদি শুধু কট থিটা লিখি তাহলে রুট ওভার কি আসবে কসেক স্কোয়ার থিটা -1। এই ফর্মুলায় বসাও কসেক স্কোয়ার থিটা, কসেক মানে তো 5/4, তার স্কোয়ার করলে কি হবে 25/4 মানে 16 -1। তো যদি আমি লসাগু করি তার মানে কি হবে লসাগু 16, ওপরে 25, 16 দিয়ে 1কে ইন্টু করলে -16, অর্থাৎ কিনা আমার ভ্যালু আসলো কি, উপরে আসবে 9 আর নিচে আসবে 16, তার রেজাল্ট কি হবে 3/4। তো দেখো আমি কটের ভ্যালু এটা পেলাম আর কসেকের ভ্যালু এটা পেলাম। তো আমার যেটা ভ্যালু বের করতে বলছে সেটা লিখে নিতে হবে। কি লিখবো, দেয়ারফর দিয়ে লিখবো দেয়ারফর 1 কসেক থিটা বাই 1 প্লাস কট থিটা লিখে পাশে ইকুয়াল টু দিয়ে ভ্যালুটা বের করো। কসেক থিটা কত পেলাম আমরা, এক্ষুনি পেলাম, কসেক থিটা হচ্ছে 5/4 আর কট থিটা পেয়েছি 3/4। তাহলে কসেক থিটার জায়গায় লিখবো 5/4 আর 1 প্লাস কট থিটার জায়গায় লিখবো 3/4। এখন শুধু সরল করলেই হয়ে গেল, উপরে 5/4 থাক, নিচে এই 1 এর নিচে 1 ভেবে লসাগু করলে এখানে 4 প্লাস 3। তো এই এখানে হরে দেখো 4 আছে, উপরেও হরে 4 আছে, কেটে দিতে পারো বা আর একটা স্টেপ বাড়িয়ে করতে পারো। তাহলে উপরে কত পেলাম 5 আর নিচে 4 আর 3 প্লাস করলে কত হবে 7। এটাই উত্তর হওয়া উচিত। আমি আর চেক করছি না, তোমরা চেক করে দেখবে ঠিক আছে কিনা। ঠিক এভাবে করতে হবে। এবার হচ্ছে 1 এর রোমান 2। 1 এর রোমান 2 মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, আমি এখানেই তোমাদের বলে রাখি, এটা 5 স্টার মার্ক করে রাখবে। তো দেওয়া আছে কি ট্যান, আমি কোশ্চেনটা এখানে লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ট্যান থিটা ইকুয়াল টু দেওয়া আছে 3/4 আর আমাদের প্রমাণ করতে বলছি কি রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু প্রুভ করতে হবে 1/2। এটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে।
এই অঙ্কটা অনেক রকমভাবে করা যায়। ওই ত্রিভুজ ধরলাম, ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব 3, ভূমি 4, তারপরে অতিভুজ বের করে সাইন বের করে হয়ে যাবে। কিন্তু একটু হায়ার টাইপের থিঙ্কিংয়ে করবে, কারণ যারা উঁচু ক্লাসে সায়েন্স নেবে তাদের জন্য এই সকল পদ্ধতি ভালো, ওই ত্রিভুজের পাতি পদ্ধতি করবে না, সেটা তোমরা করতেই পারো। তাছাড়াও অনেক রকমভাবে করা যেতে পারে। তো আমি দেখো কিভাবে করে দিচ্ছি। দেখো, ট্যান থেকে আমি যদি ট্যান থেকে সাইন বের করতে পারি, সাইনের ভ্যালু বসালেই হলো। ট্যান থেকে সাইন কি করে বের করা যায়, আমরা সলভটা স্টার্ট করছি। যেহেতু ট্যান থিটা ইকুয়াল টু 3/4, অতএব ট্যানের উল্টোটা কি, কট থিটা। কট থিটা ইকুয়াল টু কি হবে, 4/3। কটের সঙ্গে কসেকের একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক, কসেক থিটা ইকুয়াল টু √1 প্লাস কট স্কোয়ার থিটা। কারণ কি ছিল ফর্মুলা, cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার, শুধু cosec থিটা ইকুয়াল টু কি হবে, √1 প্লাস কট স্কয়ার থিটা। √1 প্লাস কটের ভ্যালু কি আছে, 4/3, তার মানে কি লিখবো, 16/9। কারণ এটা যদি তোমরা স্কোয়ার করো, এটা কি আসবে, 16/9। তো এই স্টেপটা একবারে কমপ্লিট করার জন্য আমি আর এগুলো আর একটা স্টেপ বাড়ালাম না। তো এখানে তোমরা একবারে করবে, 9 একে 9 আর 16, 25/9, 25-এর বর্গমূল 5, 9-এর হচ্ছে 3। এই যে cosec যদি 5/3 হয়, তার মানে কি সাইন থিটা কত হবে, দেয়ারফর সাইন থিটা কসেকের উল্টো কি 3/5। এই একটা রাস্তায় আমরা সাইন থিটা পেলাম। আরও একটা শর্ট বুদ্ধি আছে, কিন্তু একটু বুঝতে কষ্ট হয়। এবার প্রমাণ থাকলে কি করতে হয়, LHS, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন দেবে। এখানে কমা বা অন্য সাইন অনেকে দেবে না, কিচ্ছু কোনো সাইনে চলে না, এইখানে সবসময় ইকুয়াল সাইনেই চলবে, 1 প্লাস সাইন থিটা। রুটটা কিন্তু বড় করে দিবে, 1 প্লাস মাইনাস সাইন থিটা মানে 3/5, আর নিচে কি হবে, 1 প্লাস 3/5। এই যে এইভাবে করবে, 5 আর 1 গুণ করবে, 5-একে 5-এর থেকে 3 গেলে 2/5, আর 5 আর 1 গুণ করলে 5-একে 5, তার সঙ্গে 3 যোগ করলে 8/5। তো 5 আর 5 তো কেটে দেওয়া যায়, কাটলে কি থাকে, উপরে থাকে 2, নিচে থাকে 8, 2 দিয়ে 8কে কাটলে কত হবে, 4, পাশে লিখে দিচ্ছি। তার মানে কি, √1/4, তার বর্গমূল কত, 1/2। যখন একবারে RHS পৌঁছে যাবে, তখন এখানে ইকুয়াল টু RHS লিখে ব্র্যাকেটে লিখবে প্রুফড। এই হলো এই অঙ্কটা, খুব একটা কঠিন না, ইজি অঙ্ক। এবার আমরা চলে আসি 1-এর 3। 1-এর 3-তে ট্যান থিটা ইকুয়াল টু 1 আছে। এটাকে না আমি একটা অন্য বুদ্ধিতে তোমাদের করাবো, যেখানে আগের চ্যাপ্টারে হেল্প নেব, আগের যে এক্সারসাইজ তার হেল্প নেব। কীরকম আছে, এখানে আছে ট্যান থিটা ইকুয়াল টু 1 হলে আমাদের বের করতে বলেছে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা, 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা ডিভাইডেড বাই, এর নিচে কি আছে, সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। যদি ভুল না লিখে থাকি এটাই আছে, তবু তোমরাও সবসময় চেক করে নেবে নিজেরাও করার সময়। তাহলে আমরা এটার সলভ যদি স্টার্ট করি, যেহেতু আমাদের শুরুতে কি দেওয়া আছে, ট্যান থিটা, তো ট্যান থিটা ইকুয়াল টু 1 আছে। তো তোমরা ভাববে কি, ভ্যালু এর চ্যাপ্টার তো করেছো, ট্যান কত ডিগ্রি ভ্যালু 1, বাদিকে ট্যান আছে তাই ট্যান দিয়ে ভাববে। তোমরা নিশ্চয়ই জানো ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তো এখানে যদি আমরা বোথ সাইড কম্পেয়ার করি, থিটা ইকুয়াল টু কত আসলো, 45 ডিগ্রি। বাস থিটার ভ্যালুটা এখানে বসিয়ে দাও। তো আমাদের ওটা লিখতে হবে, কি লিখতে হবে, অতএব দিয়ে লিখলাম, কোশ্চেনটা কি আছে, 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা, 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা ডিভাইডেড বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা মাইনাস cos কিউব থিটা প্লাস 7 cos থিটা।
বাস, এর নিচে ইকুয়াল টু দাও। সবসময় এক লাইন থেকে আর এক লাইনের গ্যাপ বাড়াবে, কারণ আমাদের উপরেও ভ্যালু বসাতে হবে, নিচেও বসাতে হবে। 8 সাইন থিটা, 8 সাইন থিটার ভ্যালু কত বের করেছি আমরা? 45 ডিগ্রি, প্লাস 5 কস থিটা, কস থিটার ভ্যালু কত? 45 ডিগ্রি, সাইন কিউব থিটা, সাইন কিউব 45 ডিগ্রি, মাইনাস কস কিউব মানে কস 45 ডিগ্রি, এখানে কিউব তো থাকবেই, এটা কিউব, প্লাস 7 কস থিটা মানে 7 কস 45 ডিগ্রি। এরকম ক্লিয়ার করে সব লিখবে। পরের লাইনে চলে আসি। সাইন 45 ডিগ্রি মানে কি? সাইন 45 ডিগ্রি মানে 1/√2 প্লাস 5 ইন্টু কস 45 ডিগ্রি মানে একই ভ্যালু 1/√2, এখানেও একই ভ্যালু, কি ভ্যালু? 1/√2, কিন্তু কিউব থাকার জন্য আমরা এখানে কিউব দেব, মাইনাস কস কিউব 2 কস কিউব আছে এখানে, আবার এই যে লিখতে ভুল হলেই বাস অঙ্কের আনসার মিলবে না, 2 কস কিউব। তো আমরা কি লিখবো? 2 ইন্টু কস কিউব 45 ডিগ্রি মানে 1/√2 লিখে তার হোল কিউব, প্লাস 7 ইন্টু কস 45 ডিগ্রি মানে 1/√2। বাস একটু সরল করাটা একটু কঠিন আছে, দেখে নাও। অবশ্যই লাইন থেকে লাইনের গ্যাপ বাড়াতে হবে, নাহলে মিলাতে পারবে না। এখানে 8 ইন্টু 1/√2 মানে 8/√2, প্লাস তেমনি হবে এখানে 5/√2, আর এখানে এটার কিউব মানে 1/2√2, কারণ এই যে √2 কিউব মানে 2√2, মাইনাস এই 2 ইন্টু 1 মানে তো 2 হবে, আর নিচে √2 কিউব মানে 2√2, যেটা একটু আগে বললাম, প্লাস এখানে 7/√2। এবার লসাগু করতে হবে, এটা গ্যাপ বাড়িয়ে লিখে উপরেও লসাগু হবে, নিচেও লসাগু হবে। কিরকম উপরে লসাগু করলে? দুই জায়গায় √2 আছে মানে √2 লসাগু, 8 প্লাস 5 উপরে হবে, আর নিচে 2√2 2√2 আর √2, এই তিনটের লসাগু হবে কি? 2√2। 2√2 দিয়ে ডিভাইড করলে কিচ্ছু থাকে না, মানে এখানে 1 প্লাস না, এটা মাইনাস, মাইনাস এইখানে 2√2 দিয়ে লসাগুকে ডিভাইড করলে 1 থেকে 1 দিয়ে 2 কে ইন্টু করলে 2 থাকবে, প্লাস শুধু √2 দিয়ে নিচে 2√2 কে ডিভাইড করলে একটা 2 থাকে, সেই 2 দিয়ে 7 কে ইন্টু করলে কত আসবে? 14। তা এবারে ঘটনা দেখো, উপরে আমার কত হলো? 8 5 13 বাই √2, আর নিচে কত আসছে দেখো, 14 আর 1 15, 15 থেকে 2 গেলে কত থাকে? 13, বাই নিচে কিন্তু আছে 2√2। এটা সিঁড়ি ভাঙা অঙ্ক ছোটবেলায় শিখেছো, সেরকম করলে কি হবে? 13/√2 ইন্টু 2√2 বাই 13। তো এবার কি কি কাটবে? 13 আর 13 কাটবে, √2 আর √2 কাটবে, তাহলে আলটিমেটলি রেজাল্ট কত পেলাম? 2। আশা করি ঠিক আছে, কোথাও সাইন বা স্কোয়ার কিউব ভুল না লিখলে এটাই আনসার আসবে। এবার চলি আমরা পরের অঙ্কতে। আচ্ছা, এই যে 2 এর একটা করলে তোমরা আর একটা বুঝবে, আমি একটা 2 এর 1 করি। 3 থেকে সব অঙ্কগুলো পরপর ইম্পর্টেন্ট, 3 এর অঙ্কগুলো অবজেক্টিভে আসে, এদিকে 4 থেকে এগুলো বেশি মার্কসের মানে 3 মার্কসে আসে। এখানে অবজেক্টিভ বলতে তোমাদের 2 মার্কস, আর বড় কোশ্চেন হলে 3 মার্কসের কোশ্চেন হয়। তো আমি 2 এর 1 দিয়ে স্টার্ট করছি। বলা আছে কি যে কসেক এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো। কাকে কাকে প্রকাশ করবো আমি লিখে নিচ্ছি। কসেক থিটা ও ট্যান থিটাকে সাইন থিটার এর মাধ্যমে প্রকাশ করে। এই এর মাধ্যমে প্রকাশ করা মানে কসেক থিটা ইকুয়াল টু যা হবে সেটাতে যেন শুধু সাইন থাকে আর কোনো সংখ্যা থাকবে, অন্য কিছু থাকবে না, কস থিটা ট্যান থিটা সেক থিটা এসব থাকবে না। তো শুরু করা যাক। কসেক থিটাকে প্রকাশ করি, কসেক থিটা ইকুয়াল টু কি? 1/sin থিটা। এটা সাইন থিটার আকারে প্রকাশ হলো কি না? হয়ে গেল, কথা শেষ, একটার আনসার হলে। এবার ট্যান থিটা এবং ট্যান থিটা, আচ্ছা, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা যদি গোড়ার থেকে ফর্মুলায় আসি, ওটা তো আর কিছু করার নেই। আমরা কি জানি যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা কি জিনিস ছিল?
এটা ছিল সূত্র। এই সূত্র থেকে আমাকে ট্যান থিটাকে বাদিকে রাখতে হবে, যাকে প্রকাশ করব সে বাদিকে থাকবে। তাহলে অতএব আমি পুরোটা পাল্টাই, না পাল্টালে তোমাদের অসুবিধা হবে। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, পুরো সেটটা বাদিকে আনলে ডান দিকে কি হবে, সেক স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যদি শুধু ট্যান স্কোয়ার থিটাকে আমি রেখে দিই, তার মানে কি থাকবে, ডান দিকে কি হয়ে গেল, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে শুধু ট্যান থিটা ইকুয়াল টু, আমি এটাকে আরো একটা শর্ট মেথডেও বলবো, তাহলে রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। সেককে আমরা কি লিখতে পারি, সেককে আমরা 1 বাই কস স্কোয়ার থিটা লিখতে পারি মাইনাস 1। এই যে কস স্কোয়ার থিটা আর কজ আর সাইনের মধ্যে সম্পর্ক কি, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, লিখে দিচ্ছি 1 বাই এই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে কি থাকলো মাইনাস 1। এটা যদি একটু সরল করো তাহলেই বাস হয়ে গেল। কিন্তু একটা অন্য বুদ্ধিও বলছি আমি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে লসাগু, উপরে 1 মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এই 1 কাটলাম, কাটলে উপরে কি পড়ে থাকলো, সাইন স্কোয়ার থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। শুধু সাইন থিটা দিয়ে প্রকাশ করব, কিন্তু সাইন স্কোয়ারের বর্গমূল কি হবে, শুধু সাইন থিটা, আর নিচে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বোঝা গেল? কিন্তু এটাকে আরো অনেক রকম করা যায়। আর একটা শর্ট বুদ্ধি আছে কি, যেহেতু ট্যান থিটা ইকুয়াল টু ফর্মুলা কি, সাইন থিটা বাই কস থিটা, অতএব ট্যান থিটা ইকুয়াল টু, ওপরে সাইন থিটা থাকলো, কস থিটা মানে কি, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দুটো স্টেপে হয়ে গেল। কিন্তু দেখো, নিচের কসকে সাইনে কনভার্ট করলাম, ডান দিকে সাইন আর সাইন আছে, আর কিচ্ছু নেই, তার মানে ট্যান থিটাকে সাইন থিটা দিয়ে প্রকাশ করা হয়ে গেল। ওটা হচ্ছে লং প্রসেস, আরো লং প্রসেস আছে, এটা হলো শর্ট প্রসেস। এরকম করে তোমরা 2 এর রোমান 2 নিজে করবে, মূল অঙ্ক অবজেক্টিভে যেগুলো আসে 3 এর 1 থেকে। 3 এর 1 এ বলা আছে সেক থিটা প্লাস ট্যান থিটা, আমি কোশ্চেনটা আগে লিখে নিই, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত, এইটা আমাদের বের করতে হবে। তো আমরা কিভাবে শুরু করব, যে আমরা জানি, কি জানি, যে সেক আর ট্যানের একটা ফর্মুলা আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেয়ারফর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত, 1। তো এই যে এখানে দুটো জিনিসের গুণফল পেলাম, তার প্লাসটার ভ্যালু দেওয়া আছে 2, তো সেই প্লাসের জায়গায় এটার পরিবর্তে লিখবো 2 ইন্টু মাইনাসটা কি আছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। এই 2কে যদি আমরা ওইদিকে নিয়ে যাই, তাহলে বাঁদিকে কি থাকবে, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু থাকবে 1/2। বাস এটারই আনসার চেয়েছে, ভ্যালু চেয়েছে, পেয়ে গেলাম। এবার আসি 3 এর রোমান 2-তে। 3 এর রোমান 2-তে আছে কোসেক থিটা মাইনাস, একই রকম, কিন্তু এখানে একটুখানি একটা দুটো স্টেপ বেশি হবে। কি কি আছে, কোশ্চেনটা আগে লিখে নিই। কোশ্চেন আছে কি, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু রুট 2 মাইনাস 1। এই রুটটা কিন্তু শুধু 2 এর উপর আছে, মাইনাস 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটার ভ্যালু বের করতে হবে। তো আমরা সলভ করতে গেলে কি লিখবো, আমরা জানি বা উই নো কোসেক স্কোয়ার থিটা 3 নম্বর ফর্মুলা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। পরিমিতি আর ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে আগে কিন্তু ফর্মুলা বুঝে ক্লিয়ার ভাবে মুখস্থ রাখতে হবে, নাহলে বুঝবে না কিছু। এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি, এ মানে হচ্ছে আমাদের এখানে কোসেক, প্লাস বি মানে হচ্ছে কট, আবার ইন্টু এ মাইনাস বি, এ মানে হচ্ছে কোসেক থিটা, মাইনাস বি মানে হচ্ছে কট থিটা ইকুয়াল টু কত, 1।
এর মধ্যে কোনটার ভ্যালু দেওয়া আছে এখানে তাকিয়ে দেখো, এই যে নেগেটিভ ভ্যালু মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে √2 - 1, পজিটিভ বা প্লাসটার ভ্যালু নেই। তার মানে কি লিখবো, কোসেক থিটা প্লাস কট থিটা এটার ভ্যালু নেই, ইন্টু এটার ভ্যালু আছে √2 - 1 ইকুয়াল টু 1। তাহলে বাদিকের এটা মানে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কি হবে, 1 বাই এটা গিয়ে নিচে বসবে √2 - 1। এখানে আনসারটা লিখলে অনেক সময় মানে না বা মানবেও না, এটার করণীয় নিরসন করতে হবে। কিরকম, এই যে কোসেক থিটা প্লাস কট থিটা ব্র্যাকেটটা না দিলেও চলবে, ইকুয়াল টু করণীয় নিরসন কেমন, নিচে যা থাকে √2 - 1 তার সঙ্গে গুণ করতে হবে এর করণীয় নিরসক উৎপাদক যেটাকে বলে √2 + 1, আর উপরে গুণ করতে হবে √2 + 1 দিয়ে। তো এখানে কি ছিল, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে 1 দিয়ে ইন্টু করলে √2 + 1ই হবে। তো লেফট সাইডে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু উপরে হচ্ছে √2 + 1, নিচে √2 হোল স্কয়ার মানে 2 - 1, 2 - 1 মানে কত, 1 আসবে। তো কোনো ভগ্নাংশের হরে 1 থাকা মানে কোনো মূল্য নেই, কারণ 1 দিয়ে ডিভাইড করলে উপরেরটাই হয়। তাহলে অতএব ফাইনাল জায়গায় আমরা চলে আসছি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কী হবে, উপরে আসে √2 + 1, নিচের 1-এর কোনো ভ্যালু নেই। এটাই চেয়েছে, এই জন্য এটা করলাম, কারণ হচ্ছে একটু করণীয় নিরসন করতে হবে। 3-এ 2 গেল, 3-এ 3। তিনে কোশ্চেন আছে এরকম, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। এটা হলে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত। সাইন আর কস দিয়ে কি ফর্মুলা আছে, যখনই সাইন কসের ব্যাপার আসবে ফর্মুলাটাকে সামনে নিয়ে আসবে। কিরকম ফর্মুলা আছে আমরা জানি, সাইন আর কস দিয়ে কি ফর্মুলা আছে কি, আছে এরকম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি মানে কস থিটার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত, 1। আমি এখানে প্লাস দিয়ে কেন ফর্মুলা লিখলাম, মাইনাস দিয়েও আছে, এখানে মাইনাস লিখলে এখানে প্লাস হতো। মাইনাস দিয়ে লাভ নাই, যার ভ্যালু আছে সেটা প্লাস দিয়ে আছে, প্লাস দিয়ে ভ্যালুটা কত আছে 1। তাহলে 1 - 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1। তার মানে কি -2 সাইন থিটা ইন্টু কস থিটা যদি আমি রাখি তাহলে 1-এর পাশে 1 এসে মাইনাস হবে, 1 - 1 মানে 0। আচ্ছা, এটা লিখে নিই আর একটা স্টেপ, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0। তাহলে অনলি সাইন থিটা ইন্টু কস থিটা কী হবে, দেয়ারফর সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0কে যদি -2 দিয়ে ডিভাইড করি তাহলে 0ই হবে। তাহলে আনসারটা কত, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কী আসলো, 0। এবার চলে আসি 3-এর 4, এটা দরকার আছে, এক এক রকম, একবার দুবার যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে এগুলো বুঝে গেছো, কিন্তু প্রথমবার তোমাদের ভাবতে একটু অসুবিধাই হবে। 3-এর 4 কি আছে, tan থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2, tan থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2। তাহলে tan থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কোশ্চেন মার্ক। দেখো ট্যান আর কটের নিজেদের কিন্তু ফর্মুলা নেই, যেমন উপরের অঙ্কে সাইন আর কজের ছিল এখানে কিন্তু নেই। এখানে একটু অন্য বুদ্ধি লাগাতে হবে। কিরকম বুদ্ধি, আচ্ছা আমি আগে একটা অ্যালজেব্রিক ফর্মুলা বলি। আমরা কি জানি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো অতএব এর জায়গায় যদি ট্যান ভাবি তাহলে ট্যান থিটা মাইনাস বি এর জায়গায় কট ভাবলাম, কট থিটা এটার হোল স্কোয়ার মানে কি লিখবো, এটা ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা।
তো এই পার্টটা লিখতে হবে না। এই যে ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালু কত দেওয়া আছে 2, তাহলে এটা 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1, কারণ ট্যান ইন্টু কট মানে কিন্তু 1। 2 স্কোয়ার মানে কত 4, মাইনাস 4 ইন্টু 1 মানে 4, তো এটা মাইনাস করলে কত আসে 0। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার যদি 0 হয়, তাহলে অতএব এখানে এই বরাবরই কিন্তু লিখবে, অতএব ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কি আসবে 0। বাস এটাই আনসার। 3-4 হলো 3-5। 3-5 কোশ্চেন কি আছে, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/13, সেমিকোলন দিলাম। কি ভ্যালু বের করতে বলছে, সাইন থিটা প্লাস কস থিটা। এটার ভ্যালু কত, এই আগের মতো ট্যান আর কটের মতো, এখানে সাইন কজের ফর্মুলা অ্যাপ্লাই করলে একটু লং হবে অঙ্কটা, একটু অন্য বুদ্ধি করো। কিরকম বুদ্ধি, তোমরা এখানে লেখো, যেহেতু একটা অ্যালজেব্রার ফর্মুলা আছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে না থাকলে একটু দেখে নিও, এগুলো অ্যালজেব্রার ফর্মুলা সব একবার রিপিট করে লিখে নিও। যদি তোমরা চাও একটু কমেন্টে বলো, অ্যালজেব্রার যে কটা ফর্মুলা স্কোয়ার দিয়ে যে কটা কিউব দিয়ে যে কটা লাগে, সব সময় লাগবে, আমি সেগুলো আর একবার লিখে দেবো। অতএব আমরা এটার সঙ্গে এই এটাকে সাইন, বিটাকে কস ভাবলে আমরা লিখবো কি করে, লিখবো এরকম, এ এর জায়গায় সাইন থিটা প্লাস বি এর জায়গায় কস থিটা হোল স্কোয়ার প্লাস এ এর জায়গায় কি লিখবো সাইন থিটা, বি এর জায়গায় কি লিখবো কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার মানে কি লিখবো কস স্কোয়ার থিটা। কি লাভ আছে, এ দেখো মাইনাসটার ভ্যালু আছে, অর্থাৎ এটার ভ্যালু আছে, আর এটার ভ্যালু বের করতে বলছে। আর এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কত 1, তাহলে লিখবো কি, অতএব এই পার্টটা আমাদের বের করতে হবে, তো সেটা লিখতেই হবে, এটা যেহেতু নেই। তো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার প্লাস এই নেগেটিভ ওয়ালাটার ভ্যালু কত আছে 7/13, তাহলে 7/13 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 1। তো সাইন থিটা প্লাস কস থিটা, এটার এখনো পর্যন্ত ভ্যালু পাইনি, লিখতেই হবে, প্লাস 7/13 হোল স্কোয়ার মানে 49/169, আর 2 ইন্টু 1 মানে 2, তাহলে এইদিকে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস 49/169। তো বাদিকেরটা লিখতেই হবে, তোমরা এটা লিখে নেবে, ইকুয়াল টু এখানে হচ্ছে 169, আর এর নিচে 1 আছে, 2 দিয়ে এটা ইন্টু 9 2 18, 6 2 12 13, আর 2 1 2 1 3, 338/49। তো সেই হিসাবে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা উপরে মাইনাস করলে 9 9 18, হাতে 1 1 5, 8 5 13, হাতে 1 2, 289/169। তাহলে শুধু সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু, এদিকে এসে স্কোয়ার রুট হবে, স্কোয়ার রুট অফ 289/169। তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 289 এর বর্গমূল হচ্ছে 17, আর এটার বর্গমূল হচ্ছে কত 13। এটাই হচ্ছে কি আনসার। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের মনের মধ্যে, যে অ্যাকচুয়ালি বর্গমূল করলে তো কি দিতে হয়, এখানে প্লাস মাইনাস সাইন দিতে হয়, কেন দিইনি? কারণ হচ্ছে আমাদের এই ক্লাস 10-এর সবগুলো ক্ষেত্রে এই কোণানুপাত যে থিটা আছে সেগুলো হচ্ছে পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে ধনাত্মক সূক্ষ্মকোণ। ধনাত্মক সূক্ষ্মকোণের বেলা যতগুলো ধনাত্মক সূক্ষ্মকোণের কোণানুপাত আছে তাদের কোণের মানগুলো সবসময় ধনাত্মক আসে, আর দুটো ধনাত্মক রাশির যোগফল কখনো ঋণাত্মক হবে না। তাই আমরা যদি এখানে প্লাস মাইনাস দিতাম, মাইনাসটার কোনো মূল্য থাকতো না, সেটা আমরা মেনশন করলাম না। কেউ প্রশ্ন করলে এভাবে তার উত্তরটা হবে। তো 3-5 অবধি কত হলো, এটা 3-5 অবধি হলো। এর বেশি করলে ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে, বাকিগুলো আমি 2-3টে ভিডিওতে শেষ করে দেব। তো এই পর্যন্ত যদি বুঝে থাকো
তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর না বুঝে থাকলেও তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই দেখবে, ভালো লাগবে। একটা স্পেশাল কথা, যেটা ট্রিগোনোমেট্রিতে প্রচুর এক্সট্রা অঙ্ক আছে, এই বইয়ের অঙ্ক থেকে এক্সট্রা অঙ্ক থেকেই বেশি আসে। তো এই চ্যাপ্টারেও প্রচুর এক্সট্রা অঙ্ক আছে, বিশেষ করে এই চ্যাপ্টারেই বেশি আছে। সুতরাং মাঝে মাঝে আমি নেক্সট ভিডিওতে প্রথমে শুরু করব এক্সট্রা অঙ্ক দিয়ে। সেই এক্সট্রা অঙ্কগুলো পেতে গেলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আজ এ পর্যন্তই। থ্যাংক